আমরা হারাম মানে নিষিদ্ধ জানি, আবার অন্য ক্ষেত্রে হারাম মানে সম্মানিত। আরবিতে হা এবং হা দুটি বর্ণ আছে, একটা হলো গলার ভেতর থেকে উচ্চারিত হয় আর একটা আওয়াজটা বেরিয়ে যায়। এখানে পার্থক্য করার ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমরা সচরাচর অ্যাভেলেবেল যেটা হারাম বলি সেটা হলো নিষিদ্ধ, কিন্তু এই মাসটা হলো হারাম বা সম্মানিত মাস, এটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যখন হারাম বলা হবে, এই হারামের ক্ষেত্রে নিষিদ্ধ যে বিষয়গুলো সেখান থেকে ভিন্নগুলো খুব সতর্ক রাখতে হবে। আজকে বিটিভির একটি ইসলামী আলোচনা অনুষ্ঠানের ভিডিও আমাদের সকলেরই দৃষ্টিগোচর হয়েছে। সেখানে একজন ইসলামিক আলোচক হারাম শব্দের বিশ্লেষণ করেছেন। উপস্থাপক প্রশ্ন করেছিলেন, হারাম শব্দটি একই সাথে সম্মানিত এবং একই সাথে নিষিদ্ধ দুই অর্থ কীভাবে হয়। সেখানে আলোচক উত্তরে বলেছিলেন যে হারাম শব্দটি যদি হা দিয়ে হয়, আমরা যেটা বড় হা বলি হারাম, তাহলে সেটা নিষিদ্ধ, আর ছোট হা দিয়ে যদি হয় হারাম, তাহলে সেটা পবিত্রতার অর্থ বোঝায়। তিনি দৃষ্টান্ত দিতে গিয়ে বনি ইসরাইলের প্রথম আয়াতটিকে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। তো তার এই ব্যাখ্যা একটি অপব্যাখ্যা এবং চরম পর্যায়ের দৃষ্টিকটু ভুল, যেটি আমাদের বাংলাদেশের মতো সচেতন আলেম ওলামায়ে একরাম এবং অভিজ্ঞ জন যারা রয়েছেন তাদের দৃষ্টিতে চরম দৃষ্টিকটু। আমরা হতাশ হয়েছি দেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিভাবে একজন আলেম, কিভাবে একজন আলোচক এভাবে ভুল তথ্য প্রচার করেন। এই শব্দটি হারাম শব্দটি আমরা জানি যে একই শব্দ, যেটি আরবি ভাষায় প্রসিদ্ধ একটি শব্দ। পুরো কোরআনের মধ্যে এই হারাম শব্দটি 82 বার ব্যবহৃত হয়েছে এবং এই হারাম শব্দটি ফেলে মাজি অর্থাৎ অতীতকাল হিসেবে প্রায় 34 জায়গায় ব্যবহৃত হয়েছে। তারপরে ফেলে মোজারে হিসাবে 5 জায়গায় ব্যবহৃত হয়েছে। ইসিম যাকে বলি আমরা বিশেষ্য, সেই হিসাবে শব্দটি 9 জায়গায় ব্যবহৃত হয়েছে। মাজদার ক্রিয়াপদ হিসাবে শব্দটি 26 জায়গায় ব্যবহৃত হয়েছে এবং ইসম মাফুল হিসাবে শব্দটি 18 জায়গায় ব্যবহৃত হয়েছে। তো এত প্রসিদ্ধ একটা শব্দের এরকম ভুল বিশ্লেষণ খুবই দুঃখজনক। আমরা আজকে এই শব্দটির বিশ্লেষণ নিয়ে আলোচনা করব এবং শব্দটির অর্থ নিয়ে আলোচনা করব। আরবি হারাম শব্দটি শাব্দিকভাবে আল মুমতানা ফেলুহু অর্থাৎ নিষিদ্ধ কাজ বোঝায় সাধারণত শাব্দিকভাবে, এবং এই শব্দটি দুটি বাব থেকে ব্যবহৃত হয়েছে। বাবে কারুমা থেকেও ব্যবহৃত হয়, যার অর্থ হয় নিষিদ্ধ হওয়া, মাজদার হুরুম, এবং বাবে জরাবা থেকেও ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে নিষিদ্ধ করা, হিরমান তখন অর্থ হয়। তো এই শব্দটির অনেক অর্থ রয়েছে, হুরমাতুন হুরমাতুন, এবং বাবে ইফতাল থেকেও যদি আসে তখন এই শব্দটি পবিত্রতা, নিষিদ্ধতা, মর্যাদা, আশ্রয় ইত্যাদি, নিরাপত্তা, এই সব অর্থে ব্যবহৃত হয়। তো হারাম এই শব্দটি যেহেতু বহুল আলোচিত এবং আমরা জানি যে আরবি শব্দে, আরবি ভাষাতে একই শব্দের বিপরীতমুখী অর্থ হতে পারে, এবং সেই জায়গা থেকেই মূলত এই হারাম শব্দটি, যখন এটাকে মূলত বলা হয় শাব্দিকভাবে জিদ্দুল হালাল, মানে হালালের বিপরীত হচ্ছে হারাম। হারাম এই শব্দটি হালালের বিপরীত। কেন বিপরীত? এটা এভাবে, হারাম শব্দটি, নিষিদ্ধ শব্দটি সম্মানিত অর্থে ব্যবহার হওয়ার দুটি কারণ আমরা বুঝতে পারি। একটি হচ্ছে হারাম এই শব্দটি যেই সমস্ত কাজ নিষিদ্ধ, ওই নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকলেই তো সম্মানের জায়গা তৈরি হয়। যেমন মসজিদুল হারাম আমরা বলি, শাহরুল হারাম বলি, অর্থাৎ যে মাসে অন্যায় অপরাধ করা নিষিদ্ধ। মসজিদুল হারাম অর্থ যে মাসে, যেই জায়গাতে অন্যায় পাপাচার করা নিষিদ্ধ, এই জন্য মসজিদুল হারামকে মসজিদুল হারাম বলা হয়। এই হারাম শব্দটি কোরআনের মধ্যে 3টি অর্থে সাধারণত ব্যবহৃত হয়েছে। একটি হচ্ছে আলমানউ অর্থাৎ নিষিদ্ধ, যেমন ওয়াহাররামনা আলাইহিল মারাজিয়া সূরা কাসাসের 12 নম্বর আয়াতের মধ্যে আছে। এরপরে হারাম করার অর্থও হারাম শব্দটি ব্যবহৃত হয়েছে, যেমন তাহরিম অর্থে সূরা মায়েদার 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহ।
এরপরে হারাম শব্দটি সম্মানের অর্থ ব্যবহৃত হয়েছে, যেমন সূরা মায়েদার 97 নম্বর আয়াতে আছে জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা। তো এখানে কাবাতাল বাইতাল হারাম মানে সম্মানিত ঘর। তো হারাম শব্দটি এক অর্থে ব্যবহৃত হয়, সম্মানের অর্থে রূপান্তরিত হয় শব্দের জায়গা থেকে। শব্দ যেটাকে আমরা আরবি রূপান্তর শাস্ত্র বলি, যেটাকে আমরা বলি সরফ শাস্ত্র, এই সরফ শাস্ত্রের এটা একদম প্রসিদ্ধ কায়দা। তাছাড়া এই হারাম শব্দটি যখন বাবে ইফতেআল এহতেরাম থেকে ব্যবহৃত হবে, যেটা সরফ শাস্ত্রের 43টি বাব রয়েছে, সেই 43টি বাবের মধ্যে একটি রয়েছে আল এহতেরাম। এহতেরাম মানে হচ্ছে সম্মান, যেটার মাজদার হচ্ছে হুরমাতুন, আগেই বলেছিলাম আমি। তো সেই জায়গা থেকেও এহতেরাম, মুহতারাম, সেখান থেকে আমরা মুহতারাম বলে থাকি, এই শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে। তো একটা হচ্ছে রূপান্তরিতের জায়গা থেকে, আমরা জানি বিভিন্ন আরবি ভাষার বিভিন্ন শব্দ যেগুলো রূপান্তর হলে সেলার কারণে শব্দের মধ্যে ভিন্নতা আসে। সর্বসাকুল্যে কথা হচ্ছে হারাম শব্দটি দুই ধরনের অর্থ দেয়, বিপরীত অর্থ দেয়। হারাম মানে হারাম, সেই হারাম অর্থ দেয়, নিষিদ্ধের অর্থ দেয়। আবার হচ্ছে এর বিপরীতে সম্মানিত হওয়া, সম্মানের জায়গা ইত্যাদি অর্থ দেয়। এই ছিল হারাম শব্দটি সম্মানিত শব্দে ব্যবহার হওয়ার মূল বিশ্লেষণ এবং কারণ। আরবি প্রাচীন যে লোগাতগুলো আছে, মাকাইসুল লোগা অথবা লিসানুল আরব, এবং সমসাময়িক যে লোগাতগুলো আছে মোজামুল ওয়াসিত, এই লোগাতগুলোতেও এই কথাগুলো বলা আছে। তো আমাদের বিটিপির যিনি কথাগুলো বলেছেন, যে আলোচক কথাগুলো বলেছেন, আলোচনাগুলো তিনি যদি আরেকটু সচেতন হতেন, তাহলে এই ভুল তথ্যগুলো জনসাধারণের সামনে, মানুষের সামনে আসতো না। আমরা বিটিপির মতো এত গুরুত্বপূর্ণ জায়গাতে আরও দায়িত্বশীল কথা, দায়িত্বশীল আলোচনা আশা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।